আল্লাহ রসুলের আহলে বাইতে রসুলের কোরবানি এবং পৃথিবীর সমস্ত ঘটনাসমূহ একই সূত্রে গাঁথা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কারবালার ঘটনা পর্যন্ত 10 মুহররম আশুরার দিনে প্রত্যেকটা ঘটনা একই রশিদ গাঁথা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন ইসমাইলকে জবে করার জন্য। স্বপ্নে আদিষ্ট হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবান করতে গিয়েছিলেন। আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে ডাইরেক্ট কোরবানি হতে দেন নাই, দুম্বা কোরবানির বদলে ইসমাইল আলাইহিস সালামের কোরবানি কবুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতে রাসূল হাসান হোসেনের ইমাম হোসেন কারবালার কোরবানি এটা ইসমাইল আলাইহিস সালামের কোরবানি চেয়েও বেশি। ইসমাইল আলাইহিস সালাম কোরবানি নয়, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কোরবানি নইও বলে ইসমাইল আলাইহিস সালাম তো কোরবানির জন্য হযরত ইমাম হোসেনের কোরবানি বর্ণনা তো বর্ণনা আহলে বাইতে রাসূলের কোরবানি সবচেয়ে বড় এবং এটা কিয়ামত পর্যন্ত যে কোরবানি ইসমাইল আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন নেয় নাই এইরকম কোরবানি আল্লাহ রসুলের পরিবার থেকে নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন খলিলুল্লাহ আর আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ। ইমানদার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ভালোবাসা, আমার নবীর ইত্তেবা করার কথা যেভাবে কোরআন শরীফে বলেছেন, অনুরূপভাবে আমার নবীর পরিবারবর্গ আহলে বাইতে রাসূল আল্লাহ রাসূলের বংশধর, আমার নবীর আহাল, আমার নবীর বংশধর, ওদেরকে মহব্বত করার জন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন। আমার আল্লাহ বলতেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আহলে বাইতে রাসূলকে ভালোবাসা এটা আল্লাহর ওয়াদা। আমার আল্লাহ বলতেছেন নবী আপনি বলার দরকার নেই, আমি আল্লাহ বলতেছি কোরআনে আপনার উম্মতকে বলে দেন, কুল হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে লা আসআলুকুম আলাইহি আজরান, আমি ওদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছি। নামাজ পড়ার সময় আমার পিঠের উপর নারী বাড়ি তুলে দিয়েছিল। মক্কার জমিনে আমাকে থাকতে দেয় নাই কাফেরেরা। আবু জাহেল আবু লাহাব জানে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নিয়েছে আমি মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হয়েছে আমাকে হিজরত করার জন্য, একমাত্র দিন ধর্ম দেওয়ার জন্য, কোরআন দেওয়ার জন্য, নামাজ দেওয়ার জন্য, রোজা দেওয়ার জন্য, শরীয়ত দেওয়ার জন্য, আল্লাহ দিন ধর্ম দেওয়ার জন্য আমি সব কষ্ট সহ্য। ইমানদার মানুষেরা আল্লাহর নবী বলেন নাই আমি দিন ধর্ম দিয়েছি, নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, দিন ধর্ম দিয়েছি, আমি আমাকে একটা বড় মহিত দাও, একটা 1 লক্ষ টাকা দাও, 1 কোটি টাকা দাও, জাহান দাও, দিনার দাও, এগুলো আল্লাহ নবী দুনিয়া চাইবে। আর আর দ্বারা ধর্ম ভাইও আর দেয়া হই না, আর দ্বারাই দিন ভাইও আর জায়গা জমিন দিয়ে হই না, আর দ্বারাই দিন ভাইও আর মজুর দিয়ে হই না, আর দ্বারাই দিন ভাই আরো দিয়ে হই না। আল্লাহ বলতেছেন কোরআন শরীফে নিজে নবী আপনি যে এত কষ্ট সহ্য করেছেন, এত কষ্ট সহিষ্ণু জীবন যাপন করেছেন, রক্ত জড়াইছেন জমিনে, এই সব কিছুর বদলায় আপনি একটা বদলা চান। এই বদলার নাম কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইতকে মহব্বত করো, এটা আল্লাহ নবীর দিন ধর্মের বদলা। হাসান হোসেনের কি করুন? মহব্বত করুন, আহলে বাইতে রাসূলের মহব্বত করুন, ইয়ে নবীদের দিনের বদলা। কারবালার ময়দানে যে নবীর হাত দিয়ে ইসলাম এসেছে, যে নবীর আহলে বাইতে রাসূলকে মহব্বত করার জন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন, যে হোসেনকে মহব্বত করলে আল্লাহ নবী বলতেছেন হোসাইনুম মিন্নি ওয়া আনা মিন হোসাইন, হোসেন আমি নবীর শরীরের অংশ, হোসেন আমি থেকে আমি হোসাইন থেকে, হোসাইনুম মিন্নি ওয়া আনা মিন হোসাইন। যে নবী বলছেন মান আহাব্বা হোসাইনেন ফাকাদ আহাব্বানি, যে হোসাইনকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো। ওমান আবগাযা হোসাইনেন ফাকাদ আবগাযানি, যে আমার হোসাইনকে ঘৃণা করলো সে আমি নবীকে ঘৃণা করলো। সকলে বলেন আল্লাহু আকবার।
হবে যে নবীর যে কোরবানি, নবী আহলে বাইত রাসূলের যে কোরবানি, যে শাহাদাত, এইটা ইসলামকে দুই ধারায় বিভক্ত হবে। মুসলমান হলো ফাদারা দুই ধারায় ভাগ করে নিল, ওকে এজিদি মুসলমান আর হোসাইনি মুসলমান, ফাদারা দুই ধারা। পৃথিবীর বুকুর মধ্যে দুই ধারা আছে মুসলমান, ওকে এজিদি আর হোসাইনি। জমনে মাদার ভাঙে, অলিয়া পছন্দ না করে, গোস কুতুব পছন্দ না করে, কোন হরমার খা মুসলমান হোসাইনি না এজিদি? এজিদিনও তারাই ঠিকই কোন এজিদির রহমতুল্লাহ লাগবে, এজিদির রহমতুল্লাহ কথা আছে না? হ্যাঁ, এজিদি মুসলমান। আর মহরম মাসে যারা ইমাম হোসাইনকে যারা স্মরণ করে, কারবালার ঘটনা শুনে যাদের চোখের পানি আসে, বাইতে রাসূলের মহব্বত যাদের অন্তরে ধারণ করে, এই সমস্ত মুসলমানের নাম হোসাইনি না ইয়েজিদি? হোসাইনি। ইমানদার মানুষেরা ওয়াজা করিবে নামাজ। হযরতে মুঈনুদ্দিন আজমিরি হাসান সানজিরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কারবালার ময়দানে ইমাম হোসেন পানির জন্য হাহাকার করেন নাই, আলী আসগর আলী আকবর পানির জন্য হাহাকার করেন নাই। অথচ আমরা জানি ফিফা সাহেব ছটফট করে নদী বন্ধ করে দিই, পানির লাই ছটফট করছি। আর জানি দিন ঘটনা গরিবে নামাজও হতে আয় যদি গো কারবালার ময়দানত যে ওল ঢুকেছে মোল, আয় যদি কারবালার ময়দানত পানির জন্য আমি গরিবে নামাজ যদি থাকতাম, আমি একটা আঙ্গুল ডুবাইলে কারবালার ময়দানে পানির স্রোত বয়ে যেত। হোসেনের সামনে আমি কিছু না। গরিবে নামাজ বলতেছেন, খেয়াল রাখতেন হযরতে গরিবে নামাজ বলতেছেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যে দুলদুল গোড়ায় চর যুদ্ধের ময়দানে কারবালার ময়দানে গিয়েছেন, আমি গরিবের নামাজ জায়গায় জড় করা হয়। ইমাম হোসেনের গোড়ার পুরের মধ্যে যে ধুলাবালি আছে, এরকম একটা ধুলাবালির সমানও লক্ষ লক্ষ গরিবের নামাজ হবে না। কিন্তু এই গরিবের নামাজও হতে যদি আমি কারবালার ময়দানে থাকতাম, আঙ্গুল টিপলে কারবালার ময়দানে আমি পানির জন্য বই দিতে পারতাম। সুবহানাল্লাহ। গরিবের নামাজ বলতেছেন, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে পানির জন্য ছটফট করেন। পানি টান দিলে হাউজে কাউসারের পানি চলে আসতো। সুবহানাল্লাহ। আয় গরিবের নামাজ পারলে কি ইমাম হোসেনে নাও পারে না? আয় গরিবের নামাজ তো হয়তো গোড়ার দূর অন্য ইমাম হোসেন। আয় যদি পানির ওর টিপলি পানির জন্য বই দিতে পারি আয় গরিবের নামাজে, ইমাম হোসেনে কি পানির অভাবে শহীদ হয়ে যায় না? দিন এই ইসমাইল জবিহুল্লাহর কোরবানি আল্লাহ ইমাম হোসেন তো লইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যে রাত্রে হযরত বিশিদবার রাত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে সঙ্গী সাথীদের সাথে আলাপ আলোচনা করে প্রত্যেককে বলতেছেন, তোমরা চলে যাও, আজকে রাত্রে আমি তোমাদেরকে সুযোগ দেব। এজিদের সৈন্যদেরকে বলবো, যত রকমের শত্রুতা আছে আমার সাথে আছে, তোমাদের সাথে নেই। তোমরা আমার সাথে আসছো, মারলে আমাকে মারবে, কাটলে আমাকে কাটবে, তোমরা চলে যাও, তোমাদের চলে যাওয়ার ব্যবস্থা করে দেবো। আলে বাইত রাসূলের সংখ্যা হজম শাহাদাত বরণর খেয়াল রাখবেন, তথ্যভিত্তিক কথা। রসুলের পরিবারের সদস্য কারবালার ময়দান হজম শহীদ 16 জন, সর্বমোট 72 জন, সর্বমোট 72 জন। কেউ আছেন পুরুষ সংখ্যা, পুরুষ সদস্য শুধু একজনেই আছেন, হযরত ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হাসান হোসেন দুজনের বংশ না, দুজনের আওলাদ পর্যন্ত বোধ নয় না। এর প্রত্যেক ইমাম হাসানের সন্তান, ইমাম হোসেনের সন্তান, প্রত্যেকের আওলাদ কারবালার ময়দানে শহীদ। আর এক ভাই হলো এক ভাই শত্রুতা করি, এক ভাই হলো মারিলে এক ভাই সাহায্য থাকে। ইমাম হোসেন হাসানের ভিতরে ইয়ান আসিল না আসিল পরিবার বর্গ সত ভাই যেটা তো ভাই উদ্দেশ্য কারবালার ময়দান কজন শহীদ 16 জন। কে লেখা কথা সর্বমোট কয়জন? 72 জন। রাত্রে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা চলে যাও, আমি বলে দেবো, তোমাদের যাওয়ার ব্যবস্থা করে দেবো। তোমরা কেন মরবে? আমি হোসেনের জন্য
আমি একজনেই আমার তকদিরে যা আছে তা আমি বরণ করে নেব। হযরত ইমাম হোসেনকে ফেলে দেওয়া যায় না। সবাই বলতেছে ইমাম হোসেন, আমরা যদি আপনাকে কারবালার ময়দানে একলা ছেড়ে চলে যাই আজকে দুনিয়া থেকে রেহাই পাবো, কিন্তু কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দান হবে আল্লাহর নবীর সামনে এই মুখ দেখাবার কোনো যোগ্যতা আমাদের থাকবে না। কিয়ামতের ময়দানে যদি নবী বলে আমার হোসেনকে কারবালার ময়দানে ছেড়ে চলে আসতো, নিজের জানের পরোয়া করেছো, আমার হোসেনের জানের পরোয়া করো নাই। আমি নবীর বংশধরকে কারবালার ময়দানে একলা ছেড়ে তোমরা নিজের জান বাঁচানোর জন্য চলে আসছো, এটা যদি কিয়ামতের ময়দানে আমার নবী বলে, আমরা আল্লাহর কাছে কি জবাব দেবো? নবীর কাছে কিভাবে মুখ দেখাবো? সুবহানাল্লাহ। আমরা আপনার সাথে আমাদের তকদির এক হয়ে গেছে, আমরাও কি কারবালার ময়দানে আপনার তকদিরে যা আছে আমাদের তকদিরও তা হবে। সুবহানাল্লাহ। তারা যে বেলা রাজি নয়। ইমাম হোসেন দেখে তুমি নাসর বান্দা, কি বান্দা? নাসর বান্দা। হয়তো হলে তো একটা হাম করে বলুন তোমার কি হাম চূড়ান্ত ধৈর্য ধারণ করি হারিবে না, হয়তো ইনশাল্লাহ খাইতে তাহলে হয় তোমার যাত্রা তাবুত থাকতে যাবো, যাত্রার বাইরে রেস্ট করাবো, বিছানার যাবো। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো বেশিরভাগ রাতিয়ে, শুক্রবার শাহাদাত বরণ বেশিরভাগ রাতিয়ে পুরা রাত কোরআন তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাতে একটু হেলান দিয়ে বসেছেন তাঁবুর মধ্যে। ইমামে হোসেন শেষ রাত থেকে ঘুম হয় না, ওই সত্য এখানে হেলান দিয়ে দেখতে বসি। ইমাম হোসেনের তাকে জীবনে আনি সোহা জীবনে যখন আসছে আমার নবীকে দেখতেছেন খাওয়াবের মধ্যে, আমার নবী বলতেছেন ও হোসেন, ও আমার আওলাদ, ও আমার সন্তান, আমি তোমাকে সাহায্য করার জন্য কারবালার ময়দানে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। তুমি আগামীকাল শাহাদাত বরণ করবে, তোমাকে আমি সবর দেওয়ার জন্য, দোয়া করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য আমি কারবালার ময়দানে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইমাম হোসেনের কলল হইল শব্দ। আল্লাহর নবী হযরত হোসেনের দোয়া করে আল্লাহুম্মা আতিল হোসাইনা সাবরাও আদারা। আল্লাহর নবী দোয়া বুঝে দিবে, স্বপ্ন তো নবীর স্বপ্নে মিশে না। আল্লাহুম্মা, ও আল্লাহ, আতিল হোসাইনা সাবরাও আদারা। আল্লাহ তুমি আমার হোসেনকে সবর দাও, এই সবরের বদলা কালকে তুমি কারবালার ময়দানে তুমি আমার হোসেনকে দান করো। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফললেই স্বপ্ন দেখছি না, তাহলে নবী কারবালার ময়দানত আসিল না আসিল না আসিল। ইমাম হোসেনকে শাহাদাত বরণ করার পরে ইরাকের কুফাতে ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে রাজপ্রাসাদে থাকতো, গভর্নর হাউস, এখানে ইমাম হোসেনের সের মোবারক নিয়ে দিয়েছিল কেটে থালের মধ্যে করে। ইমাম হোসেনের সের মোবারক ইয়েজিদের সৈন্যরা ওবায়দুল্লাহ বিন জিয়াদের রাজপ্রাসাদে খার সের নিয়ে গেছে ইমাম হোসেনের। আল্লাহর কি বদলা শোন, ইমাম হোসেনের পরপর 3 গভর্নর মাথা হাড়ে হাড়ি লেগে হড়ে ইরাকের কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদের মাথা হাড়া গিয়ে ইয়ার পরে গভর্নর জিবে ইবে, ইয়ার পরে গভর্নর জিবে ইবে, কজন 3 জন। আল্লাহ কীভাবে নারাজ হয়েছে। 4th নম্বর জিবে গভর্নর এই হাউস ইবে তো অভিশপ্ত থাকা, এটা আয়াত দেখতাম না, এটা জিবে তাই মাথা হাড়া যায়, ইবের কি যায় মাথা হাড়া। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদাত বরণ করেছেন কারবালার ময়দানে, মদিনা আর কারবালা দূর না আছে, দূর না, ইরাকের মদিনা শরীফ বহুত দূর নেব। জো রক্তবুদ্ধুর মদিনা শরীফের রোটি গিয়ে ইমাম হোসেন শহীদি টেলিফোন আসিল না, টেলিফোন আসিল না, নো আসিল কেন জানিল মদিনাবাসী ইন্টেল মদিনাবাসী কেন জানা যায় ইমাম হোসেন শহীদি। টেলিফোন নেই, তার নেই, যন্ত্র কিছু নেই। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে আছে, এটা স্বপ্নে দেখতেছেন আল্লাহ রসুলকে। যখন ইমাম হোসেন শাহাদাত বরণ করতেছে এই মুহূর্তে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছেন। আল্লাহর নবীর বিবি কে? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত উম্মে সালমা বলতেছেন আমি
নবী বোতল দিয়ে দিয়ে রক্ত, কারবালার ময়দান থেকে রক্ত তালাশ করতেছেন, রক্তগুলো বোতল ভরে ভরে নিচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকের মধ্যে মাটি কেন? আপনার দাড়ি মুবারকের মধ্যে মাটি কেন? আপনার দাড়ি মুবারকের মধ্যে রক্ত কেন? আমার নবী বলতেছেন, উম্মে সালমা, আজকে এমন একটা দিন, আমি কারবালার ময়দানে এতক্ষণ ছিলাম, আমার হোসেনের সঙ্গী সাথী আহলে বাইতে রাসূল কারবালার ময়দানে একজন একজন শাহাদাত বরণ করতেছে। আমি প্রত্যেকেরকে সবর দেওয়ার জন্য, ধৈর্য দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমি প্রত্যেকের শহীদের সময়, প্রত্যেক কতলের সময়, শাহাদাত বরণের সময় আমি ওখানে উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ। সালামা মদিনা শরীফের শিক্ষার একটি আর হোসেন নেই, আর হোসেন নাই, আর হোসেন শাহাদাত বরণ করতে, আর হোসেন নেই। আরেকজন সাহাবী স্বপ্ন দেখি কারবালার ময়দানত ইমাম হোসেন আল্লাহর নবী কারবালার ময়দানত যে রক্তমাখা রক্ত সংগ্রহ করেন, বোতল বোতল রক্ত সংগ্রহ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে মদিনা শরীফের মাসি জানে কি না আল্লাহর নবী সাহাবী ও মুআজিলা কেমন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা না ছিল, তারা নিশ্চিত হয়ে দেয়া এই মুহূর্তে ইমাম হোসেন শাহাদাত বরণ। যখন এ খাবার দেখি আল্লাহ নবীর বিবি উম্মে সালামা, হাদিসে আছে, এবার শুনতে লেখা আছে, একজন ফেরেশতা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন ছোট ছিলেন, এই সময় একজন ফেরেশতা আসতে আল্লাহ নবীর হুজরার মধ্যে, আল্লাহ নবী উম্মে সালামার ঘরের মধ্যে ছিল। এমন সময় একজন ফেরেশতা এসে বলতেছেন, আমি আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। আল্লাহ নবী বলতেছেন, উম্মে সালমা, তুমি একটু দরজায় দাঁড়াও, কেউ যেন ঘরের ভিতরে প্রবেশ না করে, ফেরেশতা আমার সাথে ইম্পর্টেন্ট কথা বলে। এই সময়ে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালমার ফাঁস দিয়ে ঢুকে গেছেন। কোথায়? ঘরের মধ্যে। মানুষেরা হযরত ইমাম হোসেন ঘরের ভিতরে ঢুকে, ছোট্ট বাচ্চা, শিশু সন্তান আমার নবীর কাঁধ মোবারকের মধ্যে উঠে গেল। যে হোসেন আমার নবীর নামাজের মধ্যে কাঁধে উঠে যায়, যে হোসেন আমার নবীর ঘরের মধ্যে ছাড়া উঠে যায়, যে কোনো সময় আমার নবীর কাঁধে উঠে যায়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা বলতেছেন, আতুহিব্বুহু ইয়া রাসূলুল্লাহ, ওনাকে কি আপনি বেশি মহব্বত করেন ইয়া রাসূলুল্লাহ? এই সন্তানটাকে কি বেশি ভালোবাসেন? একজন ফেরেশতা যেটা প্রশ্ন করতেছেন, আমার নবী বলতেছেন, কেন মহব্বত করবো না? এটা তো আমার আওলাদ। আমার কি আওলাদ? আমার হোসেন আল্লাহ রাসূলের আওলাদ, তিনি ওর আল্লাহ, দুনিয়া তো নেই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বংশোত্তর আল্লাহ রাসূলের আওলাদ, হাসানে হোসাইন। কোন সন্তানের তুলো বেশি ন? যেতে কি আল্লাহ নবীর খাদু যুক্তি ফেরেশতা হয়তো ইয়া রাসূলুল্লাহ নবীর মহব্বত করেন না? কেন মহব্বত করি না? দিবে তো কারবালার ময়দানে শহীদ হইব। সুবহানাল্লাহ। দিবে তো শহীদ হইব। পরে ইয়া রাসূলুল্লাহ, এমন একটা ময়দানে শাহাদাত বরণ করবেন আপনি যদি চান, আমি ওই ময়দানের মাটি আপনাকে এখন হাত দিয়ে সংগ্রহ করে দিতে পারবো। মদিনা শরীফ না তোর একটা ঠাইনি দেয় কারবালার ময়দান পড়ে ফেরেশতাও ভালো না ভালো, জিনও ভালো, তো জিনও ভালো না পারে। হযরত সুলাইমান আলাইহিস সালামের জিন দিয়ে রে বাইতুল মুকাদ্দাস বাঁধি দেন, জিনা নাও পারে। আচ্ছা, জিনের ক্ষমতা বেশি না অলির ক্ষমতা বেশি? স্যার, জিনের ক্ষমতা বেশি না অলির ক্ষমতা বেশি? হ্যাঁ, অলির ক্ষমতা বেশি। প্রমাণ কি? প্রমাণ হলে তো কোরআন শরীফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামের যুগে রানী বিলকিস নামে একজন বড় রানী ছিল। এই রানীর বিলকিস রানীকে দাওয়াত দিছে, রানী আসতেছে না, গাত্তেরাই করছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, রানী বিলকিসের তখ্ত সহ এখানে নিয়ে আসতে পারবে কে আছো? সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, একজন জিন ছিল, জিনের নাম হচ্ছে ইফরিত। জিনের নাম কি? ইফরিত। ইফরিতু মিনাল জিন্নে। জিনে হতে ইয়া রাসূল, নবী, আমি আপনার সামনে তখ্ত নিয়ে আসতে পারবো, সময় লাগবে। আপনি দাঁড়ানো, বসা থেকে দাঁড়ানো দাঁড়াইতে যতক্ষণ লাগে, অতক্ষণের ভিতরে আমি রানী বিলকিস সহ, রাজপ্রসাদ সহ, তখ্ত সহ, সিংহাসন সহ আপনার সামনে নিয়ে আসতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিনের ক্ষমতা হলো দেখতো, অর্থাৎ বইয়ের তুলে উঠতে পর্যন্ত যত সময় লাগে এত
এত অনুভূতি লয়ে এই খার ক্ষমতা জিনের ক্ষমতা এই মজুরি শুধু আল্লাহর অলি আছিল অলি হতো হাতে তর লাগতো হাতে তর লাগতো কেন ধরতে তো লাগতো হতন লাগবো দিবে তো বড়ে তুন দিয়ে তো সময় লাগবো তোরা তোর বই আয় অনর সবুর হাতাগুলো মিলেতে তো তখন সময় লাই এত অনুভূতি লইছো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ খড়া দিয়ে কোরআন শরীফ আসো কত দিন নেব কোরআন শরীফ ন বলছেন হয়তো অলিয়ালার কথা কোরআন নেই ইন কোরআনের কথা নয় অলিয়ালার কথা আছে না নেই কোরআনত আছে আরো বলতে আছে অলিয়াল কোরআন ফেরেস্তাই কারবালার ময়দানে নিজে হাত টানি দিলি টানি দিয়ে নেওয়ার কারবালার মাটি উম্মে সালমার হুজরার মধ্যে আমার নবীকে সুবহার দিলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বিহামদিহি উম্মে সালমা হতে তুন কিছু মাড়ি আই লইলাম এতুন কিছু মাড়ি লইয়া রে সারি খবর আসল দিয়ে বান্ধি রাইলেন আল্লাহর নবী হতে জবান মোবারক এরশাদ ফরমাতন যেদিন ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ হইব এই মাড়ি রক্তবর্ণ ধারণ করি কী বর্ণ রক্তর মতো লালু দিব টকবক করে রক্ত ভরিব কারবালার ময়দানের মাটি যেদিন ইমাম হোসেন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যখন আমি মদিনা শরীফে 10 মুহররম স্বপ্নে দেখলাম আল্লাহর নবীকে কারবালার ময়দানে আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে দাড়ি মুবারকের মধ্যে রক্ত ধুলাবালি আমি যখন প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন আল্লাহর নবী বলতেছেন আমি হোসেনের শহীদে আমি শরীক হয়েছি এখান থেকে আমি আসতেছি সকলে বলি সুবহানাল্লাহ উম্মে সালমা তাড়াতাড়ি হর কাটিত মাটি কারবালার মাটি কুলিয়ে সাথে লাল রক্তবর্ণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সনওয়া আধ্যাত্মিকতা আছে না রন্ধ্রে রন্ধ্রে কারবালার ঘটনা হলে আধ্যাত্মিকতা আছে না আছে না আছে এই কারণে পুরা মদিনা শরীফে কারবালার ঘটনা যেদিন ঘটছে এদিন সবার কাছে জানাজানি কান্নার রোল ঘরে ঘরে মদিনা শরীফে সেদিন থেকে আরম্ভ হয়েছে ইমাম জয়নুল আবেদিন যেদিন মদিনা শরীফে ঢুকেছে সেদিন দেখতেছেন সবাই আগে থেকে প্রস্তুত আল্লাহর নবীর পরিবার শহীদ হয়েছে কারবালার ময়দানে আহলে বাইত রাসূলের শাহাদাত বরণ করেছে এটা মদিনার মানুষেরা জানে তারপরে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাসি আছিল কজন কজন আছিল কি নবীর পরিবারের পুরুষ কজন আছিল কি একজন কজন এই একজন দিয়ে এ পর্যন্ত আওলাদ রসুল আছে না নেই শহীদ বংশ আছে না নেই হ্যাঁ আছে এখনো পর্যন্ত যারা নবীর বংশধর আওলাদ রসুল যারা শহীদ বংশ যারা কোনো চরিত্র অন্য চরিত্র বেশ কম আছে না নেই হ্যাঁ হয়তো আদা বুঝিলেও যাচ না যায় এরকম হয় না নয় আমি বহুত মানুষগুলো মিলে যাই শহীদ বংশের মানুষ অন্য বংশের মানুষ মিললেই তারা নবীর কি ভাই দেয় বংশগত মিরাজ হইতে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আচার ব্যবহার কথাবার্তা মোরালিটি ভদ্রতা নম্রতা ইয়ে নলে বর্তমান ফিতনার যুগ এবার খারাপের যুগ নয় এই খারাপের যুগের ভিতরেও তারা অন্য মানুষের ভিতরে বেশ আছে আছে না নেই হ্যাঁ আছে না নেই এই কারণে আল্লাহর নবী হাদিস তারাকতুম ফীকুম আমারাইন দুইজন জিনিস তোমার হাতে রায় যায় একান্ন যদি কিতাব আল্লাহর কিতাব আর কইলে আহলে বাইতি কিতাবও আছে রসুলুর আওলাদ আহলে বাইতও আছে আছে না নাকি হ্যাঁ কিতাব ব্যাগুলো করে ব্যাগুল ভালো না কেউ তহিদি জমা দেওয়ার ওই মাজার করে হয় না নয় কেউ মাজার যায় জিয়ারত করে কেউ মাজার যায় আক্রমণ করে মাজারের ধন সম্পত্তি লুট করে ডেকসি ফাতিলে লুট করে ওগুন আগুন লাগাই দেয় এটিগুলো আছে না নাকি ইন হোসাইনে মুসলমান এই যে জিদুর মুসলমান এই জিদুর রহমতুল্লাহ আল্লাহ হয়তো এটিলে মুসলমানও বাংলাদেশত আছে আছে না নাকি হ্যাঁ আচ্ছা যাও আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন সকলে বলুন এই জন্য আমাদেরকে কারবালার ময়দানের কারবালার নৃশংস ঘটনা এটা আমাদের জন্য শিক্ষণীয় আমার জন্য কি আর তো শিক্ষা আছে না বা আর বিপদের টাইমের মধ্যে বিচলিত হয়ে যাই ঘাবড়ায় যাই ভয় পাই ইমাম হোসাইন স্থির হোসাইন স্থির 72 জন সঙ্গী সাথী কারবালার ময়দানে সবাই
সবাই স্থির। রসুলের বংশধর মহিলা যারা ছিল একজন একজন প্রত্যেকজন কারবালার ময়দানে শহীদ হচ্ছেন, নিজের চোখে দেখেছে। কেউ ফরদাসারি কাবুতুম বাইরে চিল্লে চিল্লি করছি না, মারত যাই রে নিজের ভাই শহীদ হয়ে দেখে, নিজের স্বামী শহীদর তলোয়ারের নিচে তার দেখেন না দেখের একদিন দেখেন। ইয়ার পরও তাবুর বিদ্যুৎ বাইরে এরে ব্যাপার জানো হই না, ব্যাপার তো না শরীয়ত লঙ্ঘন করছি না। হ্যাঁ, এই বিপদের টাইমত জানদার যুদ্ধে এই টাইমত মেজিও স্থির তখন ইয়েলো আওলাদ রসুল শিখছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়েলো আওলাদ রসুল শাহাদাত বরণ করতে এই টাইমত মেজিও ইমাম হোসেন শহীদ সিজদাত মেজি আছে। কি মেজি আছে? সিজদাত। কে সিজদাত দিলে ইমাম হোসেন সিজদা দেওয়ার দরকার কেন? হয়তো সিজদা দিয়ে দিবে, শুকরিয়া আদায় করছি দেয়। কি আদায় করছি তো? শুকরিয়া আদায় করছি দেয়। কি শুকরিয়া? আল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে তুমি কোরবানি দুম্বা দিয়ে কবুল করেছো, ডাইরেক্টলি কবুল করো নাই, ইনডাইরেক্টলি ইসমাইলকে তুমি কবুল করেছো। এই ইসমাইলের বংশ দিয়ে আমার নবী এসেছে, আমি এই নবীর বংশধর, আমাকে ডাইরেক্ট কোরবানি হিসেবে কবুল করেছো করে বলেছো। আল্লাহ তুমি আমাকে কারবালার ময়দানে ইমাম হযরতে ইসমাইল জবিহুল্লাহকে তুমি কবুল করো নাই, আমি হোসেনকে কারবালার ময়দানে তুমি ডাইরেক্টলি কোরবানি কবুল করেছো আমাকে। এই শুকরিয়া আমি কীভাবে আদায় করব? আমি আল্লাহ কারবালার ময়দানে তোমার সিজদা অবস্থায় শুকরিয়া অবস্থায় যেন আমার মাথা কেটে নেওয়া হয়। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে সাইজি না শুকরিয়া সাইজি না শরিয়া সাইজি না ইয়ার মধ্যে কারবালার ময়দানে শিখে আহলে বাইতে রাসূল শিখে আর আপনি শিখে তো অন্য করিব পরিবর্তন করিব। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে থাকতে মারওয়ান ইবনে হাকাম জুমার খুতবাত মিম্বর চিয়ে গাল দিত। ইমাম হোসেন ইমাম হাসান ওরে খুতবাত এই মিম্বর চিয়ে দিয়ে মুসল্লি আলোর সামনে গালাগালি করতো। অথচ মজলিসত হাসানও আছে হোসাইনও আছে, দুজন আছে। ইমাম হোসেনের মহব্বত করতে মদিনা শরীফ মানুষ আছে না? রসুলের বংশধরের মহব্বত করিব, হারও মহব্বত করিব। কারণ আল্লাহ তো কোরআনত কই দে কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও নবী আপনি বলে দেন আমি বদলা চাই না, দিন ধর্মের বদলা। উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে, বদলা চাই না। আমি তাইফের ময়দানে রক্ত দিয়েছি, বদলা চাই না। আমার নামাজের হালতে উঠে নারী ঘুরে তুলে দিয়েছে, আমি বদলা চাই না। আমাকে মক্কা থেকে জানি মেরে ফেলার জন্য আমাকে মদিনায় তাড়িয়ে দেওয়া হয়েছে, এটার বদলা আমি চাই না। আপনি বলে দেন আমি শুধু একটাই বদলা চাই, এটা আমার বংশধরকে আহলে বাইতকে মহব্বত করো। সকলে বলে সুবহানাল্লাহ। কার অর্ডার? ইয়েন আল্লাহর অর্ডার। কার অর্ডার? আল্লাহর অর্ডার। এই নবী আল্লাহর অর্ডার ইয়েন পালন নগরী খুতবাত দিয়ে গাল দিয়ে দিলে মুসলমান আসিল না? মারওয়ান ইবনে হাকাম ইতিহাস চন জালালউদ্দিন সুয়ুতি তারিখুল খুলাফা চন হয়তো মারওয়ানে দিয়ে ওনারা গাইল ওনার মাটিতে এখন তো কারণ না। আর বাপরে গাইল দে মারওয়ানে মৌলা আলী শের খোদারে ওনারা গালাগালি করে অনেক চুম্মার কেন উনি দায়িত্ব মসজিদে নববী হযরত ইমামে হাসান হয়তো আই নবীর রক্ত স্রোত দ্বারা বহন করি। সুবহানাল্লাহ। আর নবী বলতে এক চিকিৎসার বিনিময়ে দিন ধর্ম রাখি আই ফসাদ করে নিয়ে শোভা নয়, অন্য বেশি ফসাদ করতে পারে, আই হাসানে ফসাদ করি না পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মরওয়ানে গরত দিয়ে ধর্মবিরোধী হাম আই যদি প্রতিবাদ করি কেউ তার পক্ষে নিব, কে আর পক্ষে নিব নিব, কে তার পক্ষে নিব। বলছেন টিয়াওয়ালার পক্ষে না দে, ক্ষমতার পক্ষে না দে, আসে না নেই হকের পক্ষে নলাই রে, ক্ষমতার পক্ষে না যাই। হ্যাঁ, এড়িলে কিছু মানুষ আই হাসানোর পক্ষে না যাই, ক্ষমতার পক্ষে যাই বুঝে আসে না নেই। তাহলে দুই পক্ষ সংঘর্ষ নইব, সংঘর্ষের রক্তপাত নইব। আর গ্যালি দায় সহ্য করানোর দ্বারাই রক্তপাত বন্ধ হই না, রক্ত বন্ধ নই বন্ধ হই। গালাগালি ডাইরেক্টলি করতে দে মসজিদে নববী প্রতিবাদ দাও করে। আচ্ছা মরওয়ানি রান্ন পারি ইনে মরওয়ানি ইবনে হাকামের কথা
দেখেন তো ওর সাথে নেবার গালাগালি করি আর ওর ঘরত মানুষ পাঠাই দিই ঘরতে গালাগালি করে ডাইরেক্ট ঘর ঢুকিয়ে রে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান হতে তুমি দিন আর বাপর বিরুদ্ধে হর আর বিরুদ্ধে হর ই যদি আস হয় আল্লাহ তোমার ইয়ে উত্তম বদলা দান কর সুবহানাল্লাহ কেন হেকমতি হতা সহন আল্লাহ কি বদলা দাও উত্তম বদলা দাও আর যদি বিষয় কিয়ামতের ময়দানে দেন আল্লাহ মহাজ হইব আল্লাহর হাতে ধরার তো বাসি নফারিবে আসো হইলি তোমার ইয়ে আল্লাহ বদলা দাও বালা বদলা দাও ইয়ে ফোনের মারে যারা গালাগালি করতে গিয়ে তার ভিতরে ভূমিকম্প শুরু জবান তাসিন আছে নব নবীর বংশধর জবান তাসির কলব ফাট কলবত নিয়ে ধাক্কা লাগি ধাক্কা লাগানো বিড়বিড়ে বাইরে আই গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে হালিম ধৈর্যশীল যুদ্ধ বিগ্রহ মারামারি খাটাখাটি এগুলো একেবারে পছন্দ করতেন না হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ডাইরেক্টলি হাতে তুলে দিয়েছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এই সম্পর্কে আল্লাহর নবী বলেছেন একদিন মসজিদে মিম্বরে আল্লাহর নবী খুতবা দিচ্ছেন এই সময়ে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে হাঁটাহাঁটি করতেছে ছোট বাচ্চা আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা হযরত ইমাম হাসানের দিকে তাকাচ্ছে আল্লাহর নবীর দিকে তাকাচ্ছে আল্লাহ নবী বলতেছেন ইন্না ইবনি হাযা সাইয়্যিদি এটা আমার সন্তান নাতির সন্তান হইতে পারে না বাবর পোয়ার সন্তান হইল সন্তানেরই ইন্না ইবনি হাযা সাইয়্যিদি এটা আমার সন্তান এটা সৈয়দ আওলাদ রাসূলুল্লাহ সৈয়দ না হয় এই সৈয়দ হয় ইতুন সৈয়দ লাআল্লাহু আইয়ুসলিহা ফি আতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন সকলে বলে সুবহানাল্লাহ নবী বলে গায়েব না জানে এই গায়েব জানা না জানে সম গায়েব মানি অদৃশ্য সংবাদদাতা আল্লাহর নবী হতে এ আর সন্তান ইবেই মুসলমান হলো তো দুয়া দল মারামারি করিব বিরাট সৈন্যদল মারামারি শুরু হইব অনেক এই আর সন্তান হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা লাআল্লাহু আইয়ুসলিহা ফি হাতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন দুয়া মুসলমান হলো দল যুদ্ধ বিগ্রহ তামাইব হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আমির মুআবিয়া দ্বন্দ্ব হয়েছে খেলাফত নিয়ে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমির মুআবিয়ার হাতে তুলে দিয়েছেন যুদ্ধ থামাই দিয়েছেন সকলে বলে সুবহানাল্লাহ এখন এই দেখো মশলা খেয়াল আকিদে কত মশলা ইমামে হাসানোর পক্ষে দাঁড়াই নো মুসলমান হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে দিয়ে নবী হইতে মুসলমান বলি নবী হইতে না নেওয়া দুও মুসলমানের মতো যুদ্ধ হইব এই যুদ্ধ থামাইব তাহার সন্তান হইবে এগুলোর নাম কি হযরত ইমাম হাসান তো নবী ভবিষ্যৎবাণী করছি দাঁড়াল লয় কোনো দলের মুসলমান না হয় উগ্র মুসলমান ওকে কাফের হয় না হয় আমির মুআবিয়া যারা আছিল ন মুসলমান হযরত ইমামে হাসানের পক্ষে যারা তারাও কি মুসলমান এই মশলার মধ্যে কেউ কে কাফের ডাকানোর কোনো সুযোগ নাই আর আমির মুআবিয়া এবং ইমামে হাসানের সাথে দ্বন্দ্বের মধ্যে আমরা সাপোর্ট করবো কাকে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরত মাওলানা আলী শের ওদের সাথে হযরত আমির মুআবিয়ার সাথে যুদ্ধ হয়েছে এই যুদ্ধে আমরা সাপোর্ট করবো কাকে হযরত মাওলানা আলী শের রাদিয়াল্লাহু তাআলাকে কিন্তু হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা যাবে না খারাপ কইয়ারে কিন্তু পক্ষে নিয়ে দেখা মাওলানা আলী কেন লিখুন মশালা পক্ষে খা ভালোবাসুন দেখারে হযরত মাওলানা আলী শের খোদারে অনেক হইতে ভালোবাসতো আল্লাহ হইতে কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ হইতে ভালোবাসবেন নাই আবার সাহাবী আল্লাহর ভালোবাসতো না হয় ওই তো সাহাবী আল্লাহর অনুসরণ হইতে হই সমালোচনা হইতে হই ইয়েরও মানুষ করিব আবার আওলাদ রসুল আলে বাইতে রসুলের ভালোবাসতো হয়ে দিয়ে মানুষ করি সন আলে সুন্নাতুল জামাত শিয়া এই মুতাজিলা রাফিজি খারিজি আলে সুন্নাতুল জামাত একখানা চিন্তাধারার ভিতরে বেশ ন একখানা সামান্য চিন্তাধারার কিন্তু বেশ কম সামান্য বেশ কম একটি বিষয় গেলেই হয়তো শিয়া বুতুত যাবেন না রাফিজি খারিজি বুতুত দেবেন নইলে হঠাৎ আসবেন আলে সুন্নাতুল জামাত বুতুত যাইবেন আর তাহলে সুন্নাতুল জামাত বুতুত অন্য করিব পরিবর্তন করিব গৌসবাক হুজুর সদনা গৌসবাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলে সুন্নাতুল জামাত নাকি শিয়া আলে সুন্নাতুল জামাত
হযরতে খাজা গরিবে নওয়াজ আহলে সুন্নাত ওয়াল জামাত, মুজাদ্দিদ আল ফেসানি আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল প্রত্যেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী ছিলেন। সুবহানাল্লাহ। কেউ এসিয়া নওয়াজি আসিল না নওয়াজি এই খেয়াল রাখবেন। আর আগর আইলে জিকে ইজোর আইলেও এই খেতে কেউ মহব্বত করছো মাহলে দুইজনের যুদ্ধ মেঝে একজনের মিথ্যে দেয়, কিন্তু আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করানোর সুযোগ নেই। এ কারণে এইবার আপনি ঠিক রাখবেন। আল্লাহ আর তৌফিক দান করুন। আমি